তো फ्रेंड्स আমরা এখন Honda Dream 110 অথবা যে কোনো মোটরসাইকেল যেগুলো ফুল ফ্ল্যাট মোটরসাইকেল ছাড়া যে কোনো মোটরসাইকেল কিভাবে স্পার্ক প্লাগ সংখ্যা পরিবর্তন করে এবং এই কাজটি আপনারা চাইবেন যে সব সময় নিজেরা করার জন্য। তো কিভাবে যে কোনো মোটরসাইকেলের স্পার্ক প্লাগ পরিবর্তন করে খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাধারণত স্পার্ক প্লাগ পরিবর্তন করার যে টুলস সেটি মোটরসাইকেলের ভিতরে থাকে, কোম্পানি এটি সরবরাহ করে থাকে। বারো থেকে 15,000 কিলোমিটারে এই স্পার্ক প্লাগটি পরিবর্তন করা থাকলেও কিন্তু আমি চেঞ্জ করিনি। আমি 23,000 কিলোমিটার চালিয়েছি। কারণ হচ্ছে আমার একটা কনফিডেন্স থাকে একটা স্পার্ক প্লাগ দিয়ে মিনিমাম 25 থেকে 30,000 কিলোমিটার চালানো যায়। কিন্তু মার্কেট থেকে যদি আপনি অরিজিনাল স্পার্ক প্লাগ না পান তাহলে সেটি দিয়ে 20,000 কিলোমিটার চালানো যায়, কিন্তু ভালোটার মতো অর্থাৎ জেনুইন যেটা এটার মতো এফেক্টিভ হয় না। স্পার্ক প্লাগ খোলার জন্য আপনাকে এই দুইটি টুলস ব্যবহার করতে হবে। তো এটির মোটা মাথাটা এই ক্যাপটি বিচ্ছিন্ন করার পরে এটি লাগানোর পরে এটি হচ্ছে একটি 17 নম্বর ওপেন স্প্যানার। এটা পুরোটা নাম হচ্ছে একটা স্প্যানার, আর দুই দিকে যেহেতু ওপেন এটাকে ওপেন স্প্যানার বলে বইয়ের ভাষায়, আর টেকনিশিয়ানরা এটাকে ডালি বলে বা ডাল বলে। 17 নম্বর ডাল বা 17 নম্বর স্প্যানারটি ব্যবহার করবেন। আমরা এটাকে খুলবো সবসময় যেন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাতে হবে। খোলার সময় আমাদের স্প্যানারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাতে হবে। খুব টাইট অবস্থায় পেয়েছি। এটি টাইট অবস্থায় পাওয়ার একটা কারণ আছে, এটা কিন্তু হুন্ডা কোম্পানি এত টাইট অবস্থায় লাগায় না। এটা আমি যখন প্রথম সার্ভিসিংয়ে দিয়েছিলাম, আমি কখনো মোটরসাইকেল সার্ভিসিং করে না। সার্ভিসিং সেন্টারের টেকনিশিয়ান চেক করছে স্পার্ক প্লাগের হেলথ কীরকম। চেক করার পরে ও এমন বেশি টাইট করে লাগিয়েছে যেটা আসলে এত বেশি টাইট করে লাগানোর প্রশ্নই আসে না। আর আপনারা চাইবেন যে এই সূক্ষ্ম কাজগুলো নিজে নিজে করার জন্য, যার ফলে আপনার গাড়িটিও ভালো থাকবে এবং ফাইন্যান্সিয়াল দিকটা সেভ হবে এবং কাজ করে তৃপ্তি পাবে। ভিউয়ার্স দেখেন, এই স্পার্ক প্লাগটা দিয়ে আমি 23,000 কিলোমিটার চালিয়েছি। এরপরও প্লাগের কন্ডিশন খুবই ভালো। এদিকে একটু কার্বন জমেছে, এটা সমস্যা নেই, কিন্তু স্পার্ক প্লাগের যে ইলেকট্রোডটি আছে, ইলেকট্রোডের যে পরিমাণ হাইট এখনও আছে, আপনি বাজার থেকে নতুন একটা স্পার্ক প্লাগ কিনলে এরকম হাইট পাবেন না। সুতরাং এটি পরিষ্কার করে যত্ন করে রেখে দিবেন। মনে রাখবেন এটি একটি বাজারে নতুন স্পার্ক প্লাগের থেকেও এখনও হেলদি অবস্থায় আছে। কপার প্লাস, এটা একটি ইন্ডিয়ান কম দামি স্পার্ক প্লাগ, অর্থাৎ এটি চ্যাম্পিয়ন। ইন্ডিয়ান এটি থেকে কম দামি স্পার্ক প্লাগ আমার মনে হয় নাই। সম্ভবত 100 টাকা অথবা 120 টাকা দিয়ে কিনেছি, 100 টাকা দিয়ে কিনেছি। কম দামি হলো কিছুটা, আমার মনে হয় কিছুটা ভালো আছে। চ্যাম্পিয়ন RG 6HCC, দুটো স্পার্ক প্লাগের মধ্যে আমি পার্থক্য দেখাচ্ছি। দেখেন এটা নতুন, এটা যে ইলেকট্রোড আছে এটা 23,000 কিলোমিটার যেটা চালিয়েছে এটার থেকে অনেক ছোট। দেখছেন, দেখেন আমি যদি একসাথে করে দেখাই, সুতরাং এটা দিয়ে এটার থেকে এখনো বেশি চালানো যাবে। তারপর আমি পরিবর্তন করে দিচ্ছি, কিন্তু এটা তো ফেলে দিচ্ছি না, এটা আমি রেখে দিব। এরপর স্পার্ক প্লাগটি লাগিয়ে দিবেন। হাত দিয়ে যতটুকু সম্ভব টাইট করার পরে এখন আপনারা সেম এই টুলসগুলো ব্যবহার করবেন। এই টুলসটি গাড়ির সাথে সরবরাহ করা থাকে। এই টুলসটির নাম হচ্ছে স্পার্ক প্লাগ স্প্যানার। এটি একটি হেক্স স্প্যানার। বেশি টাইট দিবেন না, মিডিয়াম টাইট দিবেন, সেটা আপনি বুঝবেন কতটুকু টাইট দিতে হবে। মিডিয়াম টাইট দিয়েছি। যদি বেশি টাইট দিই তাহলে ইঞ্জিনের ভিতর যে স্পার্ক প্লাগ বসানোর যে থ্রেড আছে ওই থ্রেড এফেক্টেড হবে। সুতরাং বেশি টাইট দেওয়া যাবে না। লাগিয়ে দিয়েছি।
ক্যাপটি এখান থেকে খুলে গিয়েছে, ক্যাপটি লাগিয়ে নিলাম। এরপরে স্টার্ট নাই কিনা দেখি। স্পার্ক প্লাগটি লাগিয়ে দিয়েছি এবং স্টার্ট নিচ্ছে। দেখছেন, অর্থাৎ স্পার্ক প্লাগ পরিবর্তন করার পরে স্টার্ট দিয়ে দেখবেন। স্টার্ট দিয়ে না দেখলেও চলে, কারণ এটা স্পার্ক প্লাগে এত জটিল কিছু নেই। এই স্পার্ক প্লাগটি এখানে বড় রাখবেন। আমরা সর্বশেষ কভারটি লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখলেন কিভাবে স্পার্ক প্লাগ রিপ্লেস করে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।